শ্বেতাঙ্গদের সম্পদের সাগরে নিগ্রোরা আজ দারিদ্র্যের এক দ্বীপে বাস করে। মার্টিন লুথার কিং বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছিলেন বিচারের ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি। তিনি ডাক দিয়েছিলেন অন্ধকার থেকে জেগে ওঠার, বৈষম্যের উপত্যকা ছেড়ে ভ্রাতৃত্বের কঠিন পাথরে পা রাখার। সাল 1963, বর্ণবাদের বিষ বাষ্পে শ্বাসরুদ্ধকর আমেরিকা। সেই ঘোর অন্ধকারে দাঁড়িয়ে এই স্বপ্নদ্রষ্টা বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক সমাজের যেখানে মানুষকে গায়ের রং দিয়ে নয়, বিচার করা হয় তার চরিত্র দিয়ে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ঠিক ৬২ বছর পর, কয়েক হাজার মাইল দূরে তপ্ত বাংলাদেশের এক নিঝুম বিকেলে ১৮ বছরের নির্বাসন শেষে ফিরে আসা এক নেতা সেই সুরেই সুর মিলিয়ে বললেন, আই হ্যাভ আ প্ল্যান। লুথার কিং স্বপ্ন দেখেছিলেন মুক্তির, আর তারেক রহমান ঘোষণা করলেন সেই মুক্তিকে বাস্তব রূপ দেওয়ার পরিকল্পনার। আজ বাংলাদেশের প্রেক্ষাপটেও মার্টিনের সেই কথাগুলো কি সত্যি নয়? এ দেশের সাধারণ মানুষও কি আজ নিজ দেশে পরাধীন অনুভব করছে না? যখন শোষণের পাহাড় আকাশ ছোঁয়া হয়, ঠিক তখনই জন্ম নেয় নতুন কোনো পরিকল্পনার। লুথার কিং এর স্বপ্নের বীজ ছিল স্বাধীনতার অঙ্গীকারে, আর তারেক রহমানের পরিকল্পনার ভিত্তি হলো জনমানুষের আকাঙ্ক্ষার গণতন্ত্র। তিনি যখন বলেন আই হ্যাভ আ প্ল্যান, তখন তিনি আসলে সেই জরাজীর্ণ প্রশাসনিক কাঠামো পরিবর্তনের কথা বলছেন, যা গত কয়েক দশকে মানুষের আস্থার জায়গাটি ধ্বংস করে ফেলেছে। তিনি স্বপ্ন দেখছেন না কেবল, তিনি বলছেন সেই পরিকল্পনার কথা যেখানে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং মার্টিন লুথারের ভাষায় সাবেক দাসের সন্তান এবং সাবেক দাস মালিকের সন্তানরা, অর্থাৎ সব রাজনৈতিক মতাদর্শের মানুষ একদিন ভ্রাতৃত্বের টেবিলে একসাথে বসবে। লুথার কিং চেয়েছিলেন আমেরিকার প্রতিটি পর্বতের গাত্র থেকে স্বাধীনতার ঘণ্টা বাজুক, আর তারেক রহমান চাইলেন বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি পল্লী থেকে গণতন্ত্রের জয়ধ্বনি উঠুক। লুথার কিং বলেছিলেন, আমরা একা চলতে পারবো না। তারেক রহমানও আজ সেই একই সুরে বললেন, এদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। ১৯৬৩ থেকে ২০২৫, ওয়াশিংটন থেকে ঢাকা, ইতিহাস ঘুরে ফিরে একই বিন্দুতে এসে দাঁড়ায়। লুথার কিং এর সেই স্বপ্ন আজ বাংলাদেশের জন্য পরিকল্পনা। এই পরিকল্পনার শেষ গন্তব্য একটাই, অবিচার আর হত্যা, রাহাজানি সন্ত্রাসের অন্ধকার চিরে ন্যায় বিচারের এক বিশাল স্রোতধারা। শেষ পর্যন্ত আমরা কি পারবো গাইতে সেই গান? অবশেষে মুক্তি পেলাম, অবশেষে মুক্তি পেলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমরা অবশেষে মুক্তি পেলাম।